হ্যালো। অনেকেই জিজ্ঞাসা করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা কিভাবে পাঠাবো। আবার অনেকে জিজ্ঞাসা করে যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া টাকা পাঠাবো, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তো তাদের জন্য বলছি আজকে এই ভিডিওটা করা। অবশ্য এর আগে আমি দুইটা ভিডিও বানাইছিলাম, অনেকেই হয়তো পেরেছেন, অনেকেই পারে নাই। তো এই জন্য আজকে আবার ভালোভাবে নতুনভাবে ডিটেলসে ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে জিগোপে, অনেক পুরনো একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে অনেকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠায়। তো যাই হোক, কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, তো এটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। যার জন্য আপনি প্রথমে আপনার গুগল ক্রোমে ঢুকতে হবে। ঢুকে আপনি jigope.in, JIGOPAY.in এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইটে দেখেন খুব সিম্পল, এনারা গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএম, যেমন বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট এরকম এনারা অ্যাকসেপ্ট করে। এনাদের সাথে যদি কোনো যোগাযোগ করার জন্য খুঁজতেছেন আপনারা, এখানে হোয়াটসঅ্যাপ অপশন আছে। এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করলে আপনারা এই যে স্টার্ট চার্ট, এখান থেকে আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন যদি কোনো সমস্যা হয় আর কি। অবশ্য আপনারা যদি ভালোভাবে সাবমিট করতে পারেন তাহলে এমনিতেই খুব দ্রুত কাজটা হয়ে যাবে। যাই হোক, প্রথমে আপনি jigope.in অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে আর একটা আছে লগ ইন। আপনি যদি প্রথমবার ঢুকে থাকেন ওয়েবসাইটে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। আর যদি আপনি সেকেন্ড টাইম ঢুকছেন বা একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাহলে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে না, আগের ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম, এর জন্য আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখেন ইউজার নেম দিতে বলছে, ইমেল আইডি, একটা পাসওয়ার্ড দিতে বলছে, আর রিট্যাপ মানে ওই পাসওয়ার্ডটা আবার দিতে বলছে। তো আমি ইউজার নেমটা দিচ্ছি, যেটার নাম হয় আর কি, আপনার নাম যেটা হয় সেটা দিবেন। আমি নামটা দিচ্ছি। এখানে আপনার কোনো উপাধি থাকলে দিতে হবে না। যেরকম আপনার নাম যদি রাহুল হালই থাকে তাহলে আপনি শুধু রাহুল দিবেন, ওটা দিলেই হয়ে যাবে। আর এখানে রাহুলের সাথে সাপোজ আপনার নামের সাথে এখানে কোনো স্পেস দিয়েন না, স্পেস না দিয়ে সাপোজ একটা সংখ্যা দিয়ে দিলেন, 112 এরকম কিছু একটা দিয়ে দিলেন। আপনার নামের সাথে স্পেস ছাড়া এটা কিছু দিয়ে দিলেন। আর ইমেল একটা, আপনার যেটা ইমেলটা দিয়ে দিবেন। আমি ইমেলটা দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা মনে রাখবেন। পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতন দিতে পারেন। পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল হাতের আখর দিয়ে দিবেন, তাইলে সুবিধা হয় আর কি। প্রথমেরটা ক্যাপিটাল, তারপরে ছোট আখর দিবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে। তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট, আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি। তো রেজিস্টারে ক্লিক করবেন। এই দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে আপনার যেটা এটা প্রোফাইল, আপনার প্রোফাইল একটা খুলে গেল। প্রোফাইল খুলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে মাই এক্সচেঞ্জেস, মাই টেস্টিমোনিয়ালস, এখানে রেফারেন্স, ওয়ালেট, উইথড্রলস এগুলো আছে। যাই হোক, আপনার যেটা দরকারি আপনি এক্সচেঞ্জ করবেন, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। তো এখানে দেখেন নিচে ক্লিক হিয়ার লেখা আছে, এখানেও ক্লিক করতে পারেন, বা আবার আপনার এই উপরে এই যে এখানে ক্লিক করলেও হয়ে যাবে। এখানে যদি ক্লিক করেন তাহলে আবার এখানে পৌঁছে যাবে। এই যে এখানে আপনার নামটা শো করবে রাহুল, মানে আপনি লগ ইন করা আছেন, যেরকম ফেসবুকে লগ ইন করা থাকে এরকম। তো আমি পাঠাবো গুগল পে থেকে বাংলাদেশের বিকাশে পাঠাবো। তো প্রথমে আমি গুগল পে সিলেক্ট করলাম। গুগল পে, গুগল পে আয়ানার, গুগল পে মানে এটা সেন্ড অপশন, এটা রিসিভ অপশন। মানে আপনি যদি গুগল পে থেকে বিকাশে পাঠান, আমি আচ্ছা এর নিচে আমি রিসিভ মানে কোন জায়গায় রিসিভ হবে টাকাটা, এই বিকাশ। এ দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট, আপনি নগদও পারেন বিকাশও পারেন। আমি বিকাশে সিলেক্ট করছি।
আমি এখান থেকে পাঠাবো 3000 টাকা। আমি ইন্ডিয়ান 3000 টাকা পাঠাবো, মানে এখান থেকে সেন্ড হবে, এখানে রিসিভ হবে। আর ওইখানে রিসিভ হবে 3300 টাকা বাংলাদেশি টাকা, বিডিটি। যাই হোক, এই রেটটা এক এক সময় এক এক রকম হইতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নাই। মানে কত রিসিভ হবে এখানে শো করবে অটোমেটিক। আমি টাকাটা বসিয়ে এই যে এক্সচেঞ্জ ক্লিক করলাম। এক্সচেঞ্জ ক্লিক করার পরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলছি। হ্যাঁ, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। ইমেল অ্যাড্রেসটা দিলাম। আর এখানে দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার, মানে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন বাংলাদেশে, ওনার বিকাশ নাম্বারটা দিতে বলছে। তো যাই হোক, আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি। এটা বিকাশ নাম্বার। আচ্ছা, আপনারা এখানে বিকাশ নাম্বারটা ভালোভাবে দিবেন। এই নাম্বারটা যদি ভুল দেন তাহলে মনে করেন যে আপনার টাকাটা ভুল জায়গায় চলে যাবে। এটা আপনি যার কাছে টাকা পাঠাবেন ওনাকে ভালোভাবে ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবেন, যে আপনার বিকাশ নাম্বারটা দেন। তো এই পার্সোনাল নাম্বারটা দিবেন, এজেন্ট নাম্বার দিয়েন না। তো আমি যেহেতু এই নাম্বারে পাঠাবো, এই নাম্বারটা আমি ভালোভাবে বসিয়ে দিলাম, নাম্বার ঠিক আছে। আর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখেন সব কিছু কমপ্লিট। এই প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলাম। এখানে আরেকবার ভালোভাবে চেক করবেন। দেখেন এটা এখানে লেখা হয়েছে যে এটা ম্যানুয়ালি মানে প্রসেসিং হয়ে যাবে। তো এর জন্য দেখেন আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন আরেকবার ভালোভাবে চেক করেন যে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে, ইমেল ঠিক আছে। তারপরে ওনারা 10 টাকা এক্সট্রা একটা ফিস নেবে, হ্যাঁ এক্সট্রা ফিস আপনারা দিতে হবে। তো এর জন্য কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। এই যে নিচের ক্যান্সেল অর্ডার আছে, এখানে কনফার্ম অর্ডার। তো কনফার্ম অর্ডারে ক্লিক করলাম। করার পরে এখানে হচ্ছে আসল বিষয়টা, মানে আপনি টাকা যাবে কিভাবে। এই দেখেন এখানে লেখা আছে, আপনি যেহেতু গুগল পে সিলেক্ট করছিলেন, তো এখানে দেখেন গুগল পেটা, এই যে গুগল পে, ইউ নিড টু সেন্ড অন দিস নাম্বার। মানে আপনি প্রথমে এই নাম্বারে টাকা সেন্ড করতে হবে গুগল পে থেকে। মানে আপনি যদি ফোনপে সিলেক্ট করতেন তাহলে আপনার ফোনপে থেকে এখানে ফোনপে শো করতো। আপনি যেহেতু গুগল পে সিলেক্ট করলাম আমরা, তো এই জন্য এই গুগল পে নাম্বারটা আমাদের কপি করতে হবে প্রথমে। আমি নাম্বারটা কপি করলাম, এই যে কপি সিলেক্ট করলাম আগে, তারপর কপি করলাম। এই দেখেন টোটাল অ্যামাউন্ট 3010 টাকা। আপনি কি করবেন, এই ওয়েবসাইটটা আপনি জাস্ট মিনিমাইজ করবেন। এই মাঝখান থেকে মিনিমাইজ হয়ে গেল। আপনি এবার গুগল পে ওপেন করেন, আপনার গুগল পেটা ওপেন করলেন। এবার দেখেন এই যে ওই নাম্বারটা কপি করছিলেন, নাম্বারটা পেস্ট করে দেন। এই জিগো পে এসে গেছে, আমি অনেকবার পাঠাইছি অবশ্য। এই জিগো পেতে আপনি এই যে নাম্বারটা পে করে দিলাম। 3010 টাকা ছিল, 3010 টাকা আমি পে করে দিলাম আমার ব্যাংক থেকে। আপনি দেখেন 3010 টাকা হয়ে গেছে পাঠানো। এখন আপনি কি করবেন, যেটা হচ্ছে এই যে ইউপিআই ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এক জায়গায় লিখতে হবে বা দেখে লিখতে হবে। আপনার কোন জায়গায় লিখবেন আমি দেখাই দিই। 4070 এই জায়গায় নিচে আছে না, নিচে এই যে বক্সটে আপনি আবার এই ওয়েবসাইটে আবার মিনিমাইজ করা ছিল না, ওটা আবার আসবেন এখানে, যেখানে 4070। ফোনপে হলে কপি হয়ে যাবে, এখান থেকে গুগল পে হচ্ছে এই জন্য কপি হচ্ছে না, ফোনপে থেকে ডাইরেক্ট কপি করা যায়। 40705166। এটা খুব ভালোভাবে দিবেন, 5166264। এটা খুব সাবধানে দিয়ে দিবেন, 264। হ্যাঁ, এবার কনফার্ম হয়ে গেছে, 3010 টাকা পাঠিয়েছি। এবার আমি কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন থ্যাংক ইউ আফটার ম্যানুয়ালি কনফার্ম ইউর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ। মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমি সাবমিট করা হয়ে গেছে। এবার দেখেন আমার এই যে এখানে এক্সচেঞ্জ আইডি দিয়ে দিল। হ্যাঁ, এখান থেকে আমি ট্র্যাক করতে পারবো, সামনাসামনি ট্র্যাক করতে পারবো। যেহেতু আমি ট্র্যাক করবো না আগেই, এখানে এই আমার প্রপারে ঢোকার পরে দেখেন এক্সচেঞ্জ, আমি জাস্ট একটা এক্সচেঞ্জ করলাম আমার এই আইডি দিয়ে, একটা এক্সচেঞ্জ করলাম। তো দেখেন
3000, এখানে 3300 টাকা রিসিভ হবে। এটা হোল্ড আছে, মানে এখানে হোল্ড দেখাচ্ছে, মানে একটু পরেই আপনি 5 মিনিটের বা 10 মিনিট পরে দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত আমি ভিডিওটা পজ করি, একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে কমপ্লিট হয়। একটু পরে আমি আবারও ভিডিওটা ওপেন করলাম, ভিডিও করতেছি। তো আমরা যেহেতু সাবমিট করেছিলাম, দেখি আমার ইমেলে একটা মেসেজ আসছে অলরেডি সাবমিট হয়ে গেছে এরকম। তো আমি এর জন্য আবারও আমি ওই জিগোপে.ইনে লগ ইন করবো। এই জিগোপে.ইনে খুললাম, আমার ওই যে অ্যাকাউন্ট ইউজার আইডি ছিল, পাসওয়ার্ড ছিল, ওটা আমি করবো, এখন লগ ইন করবো। আমার ইমেলটা দিয়ে লগ ইন করবো। আমি যেহেতু আমার ইমেল ছিল এটা, আমার এই ইমেলটা ছিল, আর আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম, আমি ওই পাসওয়ার্ডটা দিচ্ছি। আমার ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। দেখেন এই যে আমার এটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মানে এটা চলে গেছে। আর এই দেখেন এক্সচেঞ্জ, এখন আমি চাইলে আরও করতে পারবো, এই প্রোফাইল দিয়ে আমি আরও এক্সচেঞ্জ করতে পারবো। এর জন্যই যে আপনি এক্সচেঞ্জে ক্লিক করলেন, এই যে আবার নতুন করে এবার ফোনপে থেকে পাঠাতে পারেন, ব্যাংক থেকে পাঠাতে পারেন, আপনার ইচ্ছা। এখানে নগদ রিসিভ হতে পারে, বা আপনি বাংলাদেশ থেকে যদি পাঠান, এ দেখেন আপনি সেন্ড অপশনে বিকাশ সিলেক্ট করলেন, এখানে রিসিপ্ট অপশনে ইন্ডিয়ান গুগল পে সিলেক্ট করলেন, টাকা দিলেন, তারপরে ওই সেমভাবেই মানে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে যদি বিকাশ সিলেক্ট করে থাকেন। তো একইভাবে আপনি বাংলাদেশ থেকেও পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। এদের কাজটা খুব দ্রুতভাবে হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন, আপনার একটু হলেও যদি উপকার হয়ে থাকে, তাহলে আপনি এনাদেরকে একটা ভালো কমেন্ট দিতে পারেন। কমেন্ট দেওয়ার জন্য আপনি আপনার এই প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পরে দেখেন এই যে মাই টেস্টিমোনিয়াল আছে, মাই টেস্টিমোনিয়ালে ঢুকবেন। এই যে মাই টেস্টিমোনিয়াল, এখানে ঢুকলেন, ঢোকার পরে এই দেখেন নিউ লেখা আছে না, এই যে প্লাস অপশনে নিউ লেখা আছে এইখানে। তো দেখেন আপনি এই যে নিউটা লেখা আছে, এই নিউর জায়গায় আপনি ক্লিক করলেন, দেখেন পজিটিভ। আর এখানে এই যে নিচে ফিডব্যাক আছে, ফিডব্যাকটা সাপোজ আমি একটা লিখে দিলাম, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন। দিলেন, এই প্লাস অপশনে ক্লিক করলেন, এটা হয়ে গেল। ওনারা দেখে হয়তো অ্যাপ্রুভ করে দিবে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আর যদি কোনো এক্সচেঞ্জ করতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা দেখেন এখানে কন্ট্যাক্ট অপশনও নাম্বার দেওয়া আছে, এখানে ক্লিক করলেও আপনারা ইমেল নাম্বার পাবেন, এই নাম্বারে কলও করতে পারেন চাইলে। আর নয়তো এই যে মেসেজ আজ অপশন, ও নিচে হোয়াটসঅ্যাপ অপশন আছে, এখানে আপনারা ওনাদের সাথে ক্লিক করে ডাইরেক্ট এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট করতে পারেন যদি কোনো সমস্যা হয় আর কি। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি ভিডিওটা এখনই সমাপ্ত করলাম।